আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা ত্রাণের কিছু কাজ করেছি আসুন্না ফাউন্ডেশনে। তো ভাইয়াও আসছিল এখানে কাজ করতে, আর সামর্থ্য অনুযায়ী কিছু টাকা এখানে দিয়েছে। তো ওই কাজ শেষ করে আজকে আবার ভাইয়া চলে যাবে। তো তাকে এখান থেকে আগে বিদায় দেবো, তারপর হচ্ছে আমাদের মিরপুরে এবং নিউ মার্কেটে কয়েকটা কাজ আছে, তো এগুলি শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো আমাদের যে আবাসিক এলাকা, এই এলাকা থেকে আমরা বেরোইতে পারতেছিলাম না, মানে এলাকার ভিতর পর্যন্ত আর কি জ্যাম হয়ে গেছে আর কি, এত পরিমাণ জ্যাম ছিল আর কি ওই দিন। আপনারা ভিডিওতে দেখলে বুঝবেন যে কি পরিমাণ জ্যাম ছিল। আর আমরা যেহেতু প্রায় 10:30টার দিক বের হয়েছি, তো ভাইয়া বলতেছিল এখান থেকে আমাদের গুলিস্তান পর্যন্ত যাইতে নর্মালি 12:30টা বেজে যাবে আর কি। তো ঠিক তেমনটা টাইমই লাগছে, প্রায় দীর্ঘ 2 ঘন্টার মতো লাগছে আর কি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা যারা ঢাকা শহরে থাকি, আমাদেরকে আসলে এই জ্যাম বা এইসব পরিস্থিতি আমাদেরকে ধৈর্য ধারণ করে চলতে হয়, কিচ্ছু করার নাই, এগুলো মেনে নিয়ে চলতে হবে আর কি। তো এই হচ্ছে অবস্থা। মানে আমরা এই গেটের সামনে, যে আমাদের মেন গেট, এই মেন গেটের সামনে আমরা প্রায় 7-8 মিনিট নাহলে 10 মিনিট এখানে বসে আছি। তো পুরো রাস্তার কি অবস্থা সেটা আল্লাহ ভালো জানে। তো এখান থেকে অবশেষে একটু একটু করে আমরা এখান থেকে বের হইলাম। আর রাস্তা আসলে প্রচণ্ড জ্যাম ছিল, একবারে শেষ মাথা পর্যন্ত মোহাম্মদপুরের দিকে। তো একটু পরে আমি ভাইয়ার কাছ থেকে এখান থেকে বিদায় নেব, আমি চলে যাব একবারে মিরপুরে, আর ভাইয়া চলে যাবে হচ্ছে একবারে বাড়িতে আর কি। তো মিরপুরে যাব, মিরপুর হচ্ছে আমার এক কাজিন, তাকে নিয়ে আমরা একটু নিউ মার্কেটে যাব। নিউ মার্কেটে আমাদের কিছু কাজ ছিল, তো এগুলো আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। তো অনেক বড় একটা যুদ্ধ মানে এখান থেকে পার করে আমরা অবশেষে এখান থেকে বের হইতে পারছি। আর তারপরে সামনে জ্যাম ছিল, কিন্তু এই জায়গাটা আসলে একটা হুলস্থুল অবস্থা, কারণ সামনে দিয়ে গাড়ি যায় আর আমরা এখান থেকে বের হইতে পারি না, এই হচ্ছে সমস্যা। তো আমরা মূলত ভাবছিলাম হচ্ছে এখানে যে বেরিবাদ চৌরাস্তা একটা যে সিগন্যালটা থাকে, এটা মনে হয় ওই সিগন্যালের জ্যাম, আমরা যেটা মনে করেছিলাম আর কি। কিন্তু ঠিক তা না, ওইখানেও জ্যাম ছিল, এবং মোহাম্মদপুরের একবার বাস স্ট্যান্ড পর্যন্ত ওদিকেও জ্যাম ছিল, আসাদগির ওদিকে প্রচুর জ্যাম ছিল। তো আমাদের আর কি ধানমন্ডি দিয়ে বের হইতে হয়। তো ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে, ভাইকে বিদায় দিয়ে আমি চলে আসলাম মিরপুরে। তো এখান থেকে আমি আমার কাজিনকে নিয়ে চলে যাব নিউ মার্কেটে আর কি। আর যেহেতু এখানে আমরা আসছি, তো আপনাদেরকে একটা শোরুম দেখাই আর কি। তো এটা হচ্ছে 30 ফ্যাশন, এটা হচ্ছে আমার মামার একটা শোরুম আর কি। তো যারা যারা নিউ মার্কেটে আসেন কেনাকাটা করতে, তো তাদেরকে আমি বলবো আপনারা এখানে আসতে পারেন। তো এখানে আপনারা কি কি পাবেন, তো সেই বিষয়ে আপনাদেরকে আমি একটু ধারণা দিই। এখানে আপনারা টি শার্ট, পোলো টি শার্ট, শার্ট এবং প্যান্ট, পাঞ্জাবি, মানে ছেলেদের মোটামুটি সমস্ত ধরনের আইটেমই এখানে আপনারা পেয়ে যাবেন, কিন্তু বাচ্চাদের আইটেম এখানে আবার পাবেন না। তো আপনাদেরকে আমি যদি এটা শপটা লোকেশনটা বলি, এটা হচ্ছে ঢাকা চন্দ্রিমা সুপার নিউ মার্কেটের দোতলার 35 নম্বর শপ আর কি। এখানে আপনারা আসবেন, আর এখানে আপনারা পিছনে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন, শার্ট, পোলো টি শার্ট, সবগুলোই হচ্ছে আপনাদের 30 ফ্যাশন, তারা নিজেরাই আর কি বানায়। এবং এখানের প্রোডাক্টগুলো আপনারা 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন। তো যেহেতু এই শোরুমটা আমার মামার, আর আপনারা মামাকে তেমন একটা পাবেন না এখানে, তো এখানে যারা আছে তাদের সাথে আপনারা কথা বলবেন, এবং আশা করি সব থেকে ভালো প্রোডাক্টটা আপনারা এখান থেকে নিতে পারবেন। আর তাদের কাছে আপনারা হোলসেল, রিটেল দুটোই নিতে পারবেন। আর আজকেও আমাদের অনলাইনে অনেকগুলো বুক ছিল, তো এগুলো আমরা আর কি পাঠাবো। আর এখানে হচ্ছে এগুলোর প্যাকেটিং চলতেছিল আর কি, মানে প্যাকেট করা হচ্ছিল আর কি। তো যেহেতু এখানে অনেকগুলো প্রোডাক্ট ছিল, তো ওই কারণে আর কি আমাদের এই প্যাকেটগুলো আর কি অনেক শক্তপোক্ত করে প্যাকেটিং করা হচ্ছিল আর কি। তো তাদের কাছ থেকে আপনারা হোলসেল, রিটেল দুটোই নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে তাদের নাম্বার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমাদের এই দিকের কাজ শেষ করতে প্রায় 5টা বেজে গেছে, আর আমরা এখনো দুপুরে খাওয়া দাওয়া করি নেই। তো আজকে চলে আসলাম হচ্ছে, সবসময় তো আমাদের কাচ্চি ভাই আমরা নাম শুনে থাকি বা কাচ্চি ভাইতে যাই, তো আজকে আমি কাচ্চি ভাবিতে আসলাম। তো দেখি এখানকার কি অবস্থা, খাবারের কোয়ালিটি কেমন, সবকিছু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের খাবার অলরেডি চলে আসছে বলতে আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর আমরা হচ্ছে এখানকার একটু শ্যুট নেই। তো খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না। তো খাওয়া দাওয়া প্রায় শেষ, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।